এই ছবিটা দেখে কেঁদে দিছি, জাস্ট কেঁদে দিছি। কি অপরাধ ছিল এই নিষ্পাপ ভাইটির, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা কাজ করলো। ভাইটি শুধু গিয়েছিল সামান্য চাঁদাবাজি করতে, আর তাতেই কিনা সেনাবাহিনীরা রেগে গিয়ে ভাইটির পাছার মধ্যে বাংলাদেশের মানচিত্র লেপে দিছে। মানবতা আজ কোথায়? রাজশাহীর দড়িখরবনা এলাকায় কোচিং সেন্টারে চাঁদাবাজি ও মব করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 15-20 জন সেনাবাহিনীর হাতে আটক হয়। আটককৃত সবার নামে চাঁদাবাজি মামলা হয়েছে, আর সবগুলোর পাছা লাল করে দিছে। শুধু তাই না, পাছা লাল করে দিয়ে সবগুলোকে চিকিৎসার জন্য আবার হাসপাতালে পাঠানো হয়েছে। একেই হয়তো বলে জুতা মেরে গরুদান। সামান্য রুটি রুজির আশায় একটু চাঁদাবাজি না হয় করছে, তাই বলে এইভাবে পাছার উপর মানচিত্র ছেপে দিতে হবে? এ কেমন মানবতা? আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, বিএনপির নেতাকর্মীরা কোথাও একটু চাঁদাবাজি করতে গেলেই পাবলিক এটাকে খারাপ চোখে কেন দেখে? এইখানে খারাপ চোখে দেখার কি আছে? আপনাদের বুঝতে হবে 16টা বছর তারা না খেয়ে গর্তে ছিল, কেউ তাদের খোঁজ রাখেনি। খেতে না পেরে অনাহারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা গর্তে কাটিয়েছে। এত বছর না খাওয়ার ফলে তারা এতটাই দুর্বল হয়েছিল যে তাদের নেত্রীর বাসার সামনে যখন বালু ট্রাক দাঁড়িয়েছিল তখন পুরো বাংলাদেশের কর্মীরা সেটা ঠেলাঠেলি করেও সরাতে পারেনি। আজ তারা গর্ত থেকে বের হবার সাহস পেয়েছে। এতদিন অনাহারে থাকার পর 2টা রুটি রুজির জন্য একটু একটু চাঁদাবাজি করে, আর আপনাদের কিনা সেটাও সহ্য হয় না। ছি বাঙালি ছি! কোথায় তাদের ঘৃণা না করে চাঁদা দিবেন তা না, উল্টো পাছা লাল করে দিচ্ছেন। এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় আপার আমল থেকে যে চাঁদাবাজি হতো সেটা আমরা সবাই জানি। প্রতি কবর বাবদ মাসিক 1500 টাকা চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো। কিন্তু আপা চলে যাবার পর সেই মহৎ প্রক্রিয়াটি চালু রাখেন বিএনপি নেতাকর্মীরা। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কবরস্থান থেকে চাঁদা আদায় করত। সেখানেও গিয়ে বাধা দেয় বাংলাদেশ সেনাবাহিনী, তাদের রুটি রুজির উপর লাথি মারে। এখন ভাই আপনারাই বলেন, এটা কি সহ্য করা যায়? শুধু তাই না, জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতাকর্মীদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিল জিয়ার এক সৈনিক। বাঙালি এখানেও সমস্যা করেছে, অথচ একটাবার তারা বোঝার চেষ্টা করলো না 16 বছর তারা অনাহারে ছিল। এক টুকরা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য তাদের বুকটা ধরফর করছিল। এর জন্য জিয়া সৈনিক চাঁদা তুলে দৈনিক একটা গরু চুরি করে ভুরি ভোজের ব্যবস্থা করেছিল। কিন্তু বাঙালি মহৎ কাজেরও টুট মেরে দিল। তাছাড়া মানবতার আম্মু শেখ হাসিনা চলে যাওয়ার খুশিতে সিরাজগঞ্জের তারাস উপজেলায় 10টি পুকুর বাবদ মালিকের কাছে মাত্র 10 লাখ টাকা চাঁদা দাবি করেন জিয়া সৈনিকরা। মালিক পক্ষ এটা দিতে অস্বীকার করলে টানা 3 দিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুকুর পাড়ে অস্ত্রের মহড়া দিয়ে 10টি পুকুর নিজেদের দখলে নেয় এবং পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির অন্তত 20 লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যায়। এটা কি এমন বড় ঘটনা যার জন্য জিয়া সৈনিকদের বিরুদ্ধে মামলা করতে হবে? তারা তো মিষ্টি খাওয়ার জন্যই তো চাঁদা চেয়েছিল। আগে 10 লাখ টাকা দিয়ে দিলে তো এমনটা করতো না। জিয়া সৈনিকরা ভালো করে জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বঙ্গবন্ধু সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য ছাত্র জনতার রাস্তায় নামতে হয়েছিল। এখন জিয়া সৈনিকদের হাত থেকে বাঁচতে তো রাস্তায়ও নামা যাবে না, কারণ রাস্তায় নামতে গেলেও তাদের আগে চাঁদা দিতে হবে।